মকর লগ্নের প্রেম এবং এই প্রেম জীবন মকর লগ্নের কেমন যাবে বা মকর রাশি কেমন যাবে 2026-এর বাকি সময়টায় খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। কারণ মকর লগ্নের প্রেম ঘরে শনির তির্যক দৃষ্টি কিন্তু পড়ছে এবং এই শনির তির্যক দৃষ্টি প্রেমের ঘরে ডেঞ্জারাস এবং প্রেমের ক্ষেত্রে সমস্যাবহুল বহু বিষয় কিন্তু সৃষ্টি করে। আমরা বহু মকর লগ্নের চার্ট বর্তমানে দেখে এটা ডিসাইড করতে পেরেছি, যাদের জন্মছকে শুক্র ভালো আছে বা দশান্তর্দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে প্রেমে ততটা সমস্যা না এলো, ইন জেনারেলি যাদের মোটামুটি একটা দশা চলছে, শুক্র একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে, তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। এরকম অবস্থায় শনির যে তির্যক দৃষ্টি ভুল প্রেমের মধ্যে নিয়ে যেতে পারে, ভুল ব্যক্তির দ্বারা আপনি ফ্রড হতে পারেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম করে আপনাকে ঠকাতে পারে, যাবতীয় যা যা প্রেমের ক্ষেত্রে অনৈতিক কার্যকলাপ হয় সেই সমস্ত কিছু আপনার সঙ্গে ঘটতে পারে যদি জন্মছক খারাপ থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রেমের যে অবস্থান আমরা যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে শনি দৃষ্টিপাত হচ্ছে এবং বর্তমানে প্রেমের অধিপতি অবশ্যই কিন্তু শুক্র, সে অবস্থান করছে আপনাদের সরাসরি কিন্তু সপ্তম ঘরে অর্থাৎ আপনাদের বিবাহ স্থানে। তো প্রেমের অধিপতি যেহেতু বর্তমানে বিবাহ স্থানে অবস্থান করছে এবং সে বৃহস্পতির সঙ্গে যুক্ত, বর্তমান প্রেমের পরিস্থিতিতে কিছু বিষয় প্রেমজ বিবাহের কানেকশন খুব জোরালো হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে প্রেমজ বিবাহের দিকে যারা এগোতে চাইছেন, রেজিস্ট্রি ম্যারেজ করতে চাইছেন, নিজেরা থাকতে চাইছেন, নিজেদের মধ্যে সময় কাটাতে চাইছেন, এই সময়টা আপনাদের পক্ষে ভালো বলে আমার ব্যক্তিগতভাবে ওভারঅল মনে হয়েছে। এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপের যে সময়টা চলছে সেটা যদি দেখেন আগামী জুলাই মাসের 4 তারিখ অবধি সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ সময়যুক্ত হতে পারে। একমাত্র জন্মছকে যাদের বৃহস্পতি এবং শুক্রের যোগ আছে, বৃহস্পতি এবং শুক্রের যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে কিছুটা প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে ইগো ক্ল্যাশ, নিজেদের মধ্যে মতের অমিল হওয়া, আপনি একদিকে যেতে চাইছেন, আপনার পার্টনার একদিকে যেতে চাইছে এবং ছোটখাটো বিষয়ে কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাবে, এই জাতীয় বিষয়গুলো বাড়বে এবং তিল থেকে তাল হওয়া বলতে যেটা বোঝায় সেটা কিন্তু বাড়বে। যদি যোগের উপস্থিতি না থাকে, প্রেমের ক্ষেত্রটা রোমাঞ্চকর, ঘনিষ্ঠতাপূর্ণ, নতুন প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি এবং চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক থাকছে। তবু আমার মত, যেহেতু শনির দৃষ্টি প্রেমের ঘরে আছে, কাউকে পছন্দ করার আগে বা কাউকে মন দেওয়ার আগে আপনার 7-5 ভেবে নেওয়া উচিত। যদি মনে হয় কোনো জিনিসে ধোঁয়াশা আসে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। এর পরের যে সময়কালগুলো ফেস করবে, মানে 4 জুলাইয়ের পর থেকে মকর যে সময়টা ফেস করবে সেটা অত্যন্ত সমস্যাবহুল একটা সময় হতে পারে। কারণ এর পরেই 4 জুলাই থেকে শুরু হবে সেই কুখ্যাত শুক্র কেতু যোগ। এই শুক্র কেতু যোগ যখন সৃষ্টি হবে তখন প্রেমের ক্ষেত্রে আনরোম্যান্টিক একটা সিচুয়েশন তৈরি হবে। আপনি হাজারো বোঝাচ্ছেন পার্টনারকে, তার মধ্যে প্রেম ভাব আর নেই, কোথাও যেন আপনার প্রতি একটা নেগলিজেন্ট, একটা লয়্যালটি কমে যাচ্ছে, একটা নিজের প্রতি টান সেইটা নেই, সেটা কোথাও যেন ফিল করতে পারে জাতক জাতিকারা। কতদিন? 4 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সময়টা সমস্যাবহুল। এবং প্রেমের ক্ষেত্রে শুক্রকেতু যোগ যদি জন্মছকে থাকে, বিচ্ছেদ হতে পারে, ছাড়াছাড়ি হতে পারে, তৃতীয় ব্যক্তি প্রেমের মধ্যে ঢুকে যেতে পারে, প্রেম শত্রুতা বলতে যা বুঝি আমরা, প্রেমের ক্ষেত্রে যারা শত্রুতা করে, ওই পিচপিচেলে সমস্যা করে, আরো চলিত ভাষা আছে, কিন্তু সেই ধরনের সমস্যা যারা সৃষ্টি করে, তো তাদের ক্ষেত্রে বারবারন্ত বাড়বে এবং প্রেমটা সমস্যা ভুল জায়গায় থাকবে। এক্ষেত্রে আপনাদের উচিত হবে সেই সময় সমস্যা ফেস করলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বিবাদ না করা এবং জ্যোতিষীয় পরামর্শ নেয়া। প্রেমের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্র কিছু বিষয়ে গুপ্ত প্রেম, ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্কের সূচনা করতে পারে। কিন্তু মাথায় রাখবেন, শনির যে তির্যক দৃষ্টিটা পড়ছে সেটা আপনাকে একদম খাদের ধারে টেনে নিয়ে যেতে পারে। এটা কিন্তু 2027 জুনের আগে নিস্তার নেই, কারণ 2027 জুনে শনি ট্রানজিট হবে বা রাশি পরিবর্তন হবে, তারপর এই তির্যক দৃষ্টি থেকে শনি পঞ্চম ঘরকে লাঘব দেবে। এই বিষয়টাকে মাথায় রাখলে প্রত্যেকটা পদক্ষেপ প্রেমের ক্ষেত্রে ভুল হচ্ছে না তো, কোনো সমস্যা নেই তো, আমি সন্দেহ করতে বলছি না, সজাগ থাকতে বলছি, এটা মাথায় রাখা খুব জরুরি। শুক্রকেতু যোগের ঝড়ঝাপটা কাটিয়ে যদি ওঠেন, তাহলে এর পরে গিয়ে পড়বেন শুক্র নিচস্থ যোগে। কারণ আগামী 1 আগস্টের পর থেকে 2রা সেপ্টেম্বর অবধি শুক্র হবে নিচস্থ। এই শুক্র নিচস্থ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে একটা ঝড়ের পরে যে সিচুয়েশনটা একটা গতানুগতিক চলছে, সেইভাবে আর সেই প্রেমের বিষয়টা আপনি
মাথা ঘামাচ্ছেন না, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে জাতক জাতিকারা যাবেন। এবং শনির দৃষ্টি প্রেমের ঘরে মানে প্রেমের অধিপতি শুক্রের উপর পড়ার জন্য প্রেমের ক্ষেত্রে একটু আগ্রহহীনতা সৃষ্টি হতে পারে কোনো না কোনো ক্ষেত্রে। তবে নতুন প্রেমের যোগাযোগ আসবে, পুরনো প্রেমের সংযোগ আসবে এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিসের বাড়বাড়ন্ত বাড়বে। এই তিনটে পয়েন্ট কিন্তু কমবে না। কমবে হচ্ছে যারা সঠিক প্রেমের মধ্যে আছেন, ভালো প্রেমের মধ্যে আছেন, তাদের একটা প্রভাব ক্ষীণ হবে। ক্ষীণ হওয়ার অর্থ হচ্ছে আমি বলবো ধৈর্য ধরা, সমস্যায় অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া, জন্মছকে শুক্র নিচস্থ থাকলে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদমূলক জায়গাগুলো সৃষ্টি হলে বিবাদ অশান্তিতে না গিয়ে জন্মছক কাউন্সেলিং করানো, এটা মাথায় রাখা দরকার। টাইমটা খুব ভাইটাল, আবারও বলছি মাথায় রাখবেন। এখানে আমি ডায়াগ্রামে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি সময়টা খুব ক্রিটিক্যাল। যারা অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়ি ধরে আলোচনা নয়, আপনার যতটা সময় দরকার, যা যা প্রশ্নের উত্তর দরকার সমস্তটা দেওয়া হবে। তাতে যত সময় লাগবে সেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে, একান্ত গোপনে এবং প্রাইভেসি মেনটেন করে, একদম ব্যক্তিগত স্তরের আলোচনা, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। শুরু করছি আরো আলোচনার বিস্তারিত অঙ্গ। তো এই যে শুক্র নিচস্থ হলো, এই নিচস্থর পরেই শুক্র প্রবেশ করবে আগামী 2রা সেপ্টেম্বর নিজ রাশি তুলায়। শুক্র হবে সক্ষেত্রী। শুক্র সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেমে ফিরবে নবজোয়ার। যদি আপনি আগের ঝড়ঝাপটাগুলো কাটিয়ে উঠে টিকতে পারেন, তাহলে প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা রোমান্টিক মুহূর্ত পাবেন এই সময়। যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিবারণ হবে, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে একে অপরের ক্লোজ হতে পারবেন, একে অপরের ইন্টিমেট হতে পারবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এই সময়টায়। যাবতীয় প্রেমের সমস্যাগুলো মিটতে শুরু করবে, ব্যালেন্স হইতে প্রেম চলতে শুরু করবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে শুরু করবেন। তবুও নতুন প্রেমের ক্ষেত্রে শনি যে দৃষ্টিটা রয়ে গেছে 2027 জুন অব্দি, সাবধানী পদক্ষেপ এগোবেন। বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে খুব ভালো যাবে। এখানে কি শেষ? না, শনি অক্টোবরে বক্রি হবে এবং নভেম্বরের মাঝামাঝি সময় অবধি বক্রি থাকবে। সেই বক্রি থাকার দরুন শুক্র আবার বক্রি হবে এবং বক্রি হয়ে শুক্র আবার অক্টোবরের শুরুতে বক্রি হবে এবং নভেম্বরের মিডল অব্দি যে বক্রির প্রভাব থাকবে, সেই বক্রি থাকার জন্য অবশ্যই শুক্র আবার ফিরবে কন্যায়। এই কন্যায় ফিরবে হচ্ছে 6ই নভেম্বর, 22শে নভেম্বর অব্দি কন্যায় থাকবে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে বক্রি শুক্রের প্রভাব উইথ শুক্র নিচস্থ প্রেমের সমস্যা সৃষ্টি করবে। এই সৃষ্টি করা সমস্যাগুলোকে আমি ধৈর্য ধরে একটু সহ্য করতে বলবো, কারণ শুক্র 22শে নভেম্বরের পর আর ফিরবে না নিচস্থ রাশিতে। শুক্র অত্যন্ত শক্তিশালী থাকবে, ফলত এই সময়টা ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, যত বিমর্ষতাকে মনে স্থান দেবেন তত বেশি দুর্বল হয়ে পড়বেন, আপনার প্রেমের সম্পর্কে তত বেশি হতাশা বাড়বে, এগুলো প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে এটা মাথায় রাখবেন, শুক্র পুনরায় যে নিচস্থ হবে 6ই নভেম্বর থেকে 22শে ডিসেম্বর, এটা কিন্তু প্রবলেমেটিক। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে পারলে আপনি প্রেমের ক্ষেত্রে বাকি সময়টায় আবার কিন্তু 22শে নভেম্বরের পর যখনই শুক্র তুলায় ঢুকবে আবার ভালো ফল দেবে, আবার নবজোয়ার আসবে, আবার প্রেমের ক্ষেত্রে শান্তি, স্নিগ্ধতা, ভালোবাসা, রোমান্টিক মুহূর্তগুলো ফিরবে। এই বিষয়টাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এখানে একটা বড় বিষয় আছে, শনি আগামী জুলাইতে বক্রি হতে চলেছে। শনি বক্রি হবে জুলাই থেকে ডিসেম্বর। এই জুলাই থেকে ডিসেম্বরে শনি বক্রি হওয়ার জন্য শনি যে তির্যক দৃষ্টি, তার প্রভাবটা উল্টো দেবে। উল্টো ফল হওয়ার জন্য কি হবে, যারা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছিলেন, শনির দৃষ্টি থাকা সত্ত্বেও মনে হচ্ছে রোমান্টিক, একদম ফুরফুরে মেজাজ, হঠাৎ করে তারা সমস্যায় পড়ে যেতে পারেন, হঠাৎ করে প্রবলেম চলে আসতে পারে, হঠাৎ করে লাইফে কোনো সমস্যা ডেকে আনতে পারেন আপনি নিজেই। কিন্তু যারা সমস্যার মধ্যে ছিলেন, প্রবলেমের মধ্যে ছিলেন, আর পারছিলেন না, তাদের ক্ষেত্রে একটা শনি স্বস্তির বার্তা দেবে, একটা রিল্যাক্স দেবে, একটা ছাড় দেবে। সেটা হচ্ছে কখন? জুলাই থেকে ডিসেম্বর। কখন? যাদের শনির প্রভাব আছে, শনির প্রভাবের জন্য প্রেমের সমস্যা হচ্ছে, তারা কিন্তু পাবেন। কারণ শনি বক্রি হয়ে গেলে এই প্রভাবটা, যেটা ভালো দিচ্ছিল সেটা খারাপ দেবে, যেটা খারাপ দিচ্ছিল সেটা ভালো দেবে। এই প্রভাবের দরুন আপনি কিছুটা হলেও শান্তি, স্বস্তি, ভালোবাসা, রোমান্টিক মুহূর্ত ফিরে পাবেন। কিন্তু জন্মছকে শুক্র নিচস্থ বা শুক্র কেতু যোগ থাকলে বি কেয়ারফুল। যে সময়টুকু আমি বললাম সেই সময়গুলো ডায়াগ্রামে লেখা আছে, এগুলো কিন্তু প্রবলেমের কারণ হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে 4ঠা জুলাই অব্দি প্রেমটা এনজয় করুন, ভালো থাকুন, তারপর অবশ্যই আপনাদের সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এর বাইরে 2027 নেক্সট আলোচনা চলবে, সমস্যায় আপনারা জানাবেন, মতামত জানাবেন, কি কি বিষয় জানতে চান, এরপর কেরিয়ার নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।